হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভগবানের আশীর্বাদে ভালো আছো। তো এটা রেলগেট পার হয়ে আমি আর আমার ছেলে চলে গেছিলাম। তো আমরা আইসা পড়ছি। এই দেখো, এটা হলো আমাদের বরপাটা রোডের নামঘর। তো নামঘরে আমি আর আমার ছেলে ঘুরতে আইছিলাম। তো আইসা নিয়ে চারপাশটা এত ভালো লাগলো, মানে অনেক দিন পরে আইছি। তো আসাতে আমার এত ভালো লাগলো যে মানে ভিউটা খুবই সুন্দর। তো তোমরা দেখো। তো কালকে রাত্রে আমি একটা ছবি পোস্ট করছিলাম যে জায়গাটা এত শান্ত যে কী কমু। তো এটা হলো শঙ্কর মাধব মঞ্চ। তো মঞ্চের পিছনে আমার স্কুল। তো স্কুল থেকে আমি প্রতিদিন এই জায়গায় টিফিন টাইম সবার লগে মানে বান্ধবীগুলো লগে একটু ঘুরতে যেতাম। তো এই জায়গায় আসার পরে একটা এই দেখো মন্দিরটা, তো মন্দিরে একটু প্রণাম করে নিলাম। তো মেন মন্দিরে তোমরা একটু নিয়ে যাবো। আর এই জায়গায় যার পূজা হয় তার নাম হইল মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব। তো তোমরা সবাই চেনো মহাপুরুষ শঙ্করদেবকে প্রণাম করি। তো আমরা আইসা গেছি মেন মন্দিরে। আইসা নিয়ে আমি আর আমার ছেলে একটু প্রণাম করে নিলাম। তো এই মন্দিরের ভিতরে মানে মহিলা মানুষ ঢুকতে দেয় না। তো আমরা বাইরে দিয়ে একটু প্রণাম করলাম। আর এটা হলো হরাই। তো এই দেখো ঠাকুরটা। তো মন্দিরের সাইডেই দেখো বন্ধুরা একটা ঝিল। ঝিল মানে কি পুকুরের মতন। আর এটার চারপাশটা দেখো কত সুন্দর না। তো আমরা স্কুল থেকে টিফিন টাইমে আসতাম, সিঁড়ি দিয়ে নামতাম, এই জায়গায় বইসা থাকতাম। মানে চারপাশটা এত বড় যে মানে ঘুইটা শেষ হইতো না, অনেক টাইম লাগতো। তো এই জায়গায় আমরা বইসা থাকতাম বেশিরভাগ। আর বইসা জলগুলা হাতাইতাম, অনেক আনন্দ করতাম। মানে বান্ধবীগুলোকে বইসা থেকে যা মানে পেঁচাল পড়া হয়, তো পেঁচাল টেচাল পারতাম। তো আমার ছেলে এখানে এসে তো খুবই আনন্দ। আর দেখো কি টুকাইতেছে কত, এগুলো হইলো বকুল গুটাই। দেখো কত বকুল গুটা আমরা টুকাইতেছিলাম। আর আমার ছেলে তো বকুল গুটা কোনোদিন দেখে নাই, ফার্স্ট টাইম দেখে তো সেই মজা পাইতেছিল, সমানে টুকাইতেছিল। তো আমরা আরেকটা গাছের নিচে আইছি। এটা হইলো কি গাছ কও তো? এটা হলো হর্তুকি গাছ। দেখো কত হর্তুকি পইড়া রয়েছে, মানে বিচ্ছান্তি। এই জায়গায় কোনো লোকজন মানে এরকম টাইমে লোকজন খুব কমই থাকে। তো একদম ফাঁকা জায়গা। এই জায়গায় খালি যে পূজা দেয় দেউরি উনি থাকে। তো আমরা অনেকগুলো হর্তুকি কুড়াই নিলাম। কুড়াই নিয়ে তারপরে আমরা মানে আমি একটু গাছের নিচে বইসা আছিলাম। বইসা থাইকা মানে আমি বইসা রয়েছি। আর ছেলে এই যে দেখো সমানে হর্তুকিগুলো টুকাইতেছিল আর ভিডিও করতেছিল। আর চারপাশ দিয়ে এত মিলমিলা হাওয়া আইতেছিল, মানে কি কমু। আমি এই জায়গায় বইসা সত্যি ঘুমিয়েই পড়ছিলাম, আমার খুবই ভালো লাগতেছিল। তো এই জায়গায় আসার পরে তো সবই মানে মনটা শান্ত হয়ে গেল। আর এই দেখো বন্ধুরা, এটা একটা হলো কুয়া। তো কুয়াটার থেকে জল নিয়েই মানে পূজা দেওয়া হয়। আর কুয়াটা খুব সেফলি রাখে। আর মন্দিরের কিনার সাইডে দেখো বন্ধুরা জায়গাটা কি ভালো লাগতেছে না? দেখো ফুলগুলা কি সুন্দর হয়ে ফুটে রয়েছে, গাছপালাগুলো কি ভালো লাগতেছে না? মনে হয় যে এই জায়গায় একটা ভিডিও করি, ভালোই লাগবো। তো আমরা এসে নিয়ে অনেক ভিডিওই করছি। আর জানো বন্ধুরা, এই জায়গায় একটা অনেক বড় মানে আমলকি গাছ আছিল আগে। আমলকি গাছটা এখন কাইটা ফেলাইছে, এবার এসে দেখি। তো আমলকি গাছের থেকে অনেক আমলকি পড়ে থাকতো। আমরা টিফিন টাইমে এসে আমলকিগুলো নিতাম, খাইতাম, কি মজা হইতো। আর এটা হলো পিছনের গেট। তো এই গেটটা আসছিল না আগে, এখন নতুন বানানি হয়েছে। তো এই গেটটা দেখে ভালোই লাগলো, একটু দেখলাম। অনেকদিন পরে আইসি জায়গাটা, তো ঘুরলাম চারপাশটা। তো এই জায়গায় ঝিলের কিনারে যায় একদম নিরিবিলি আসলে দেখে আমি একটু নাচছি। আমার ছেলে ভিডিও করে দিতেছিল। তো দেখাই তোমাকে চারপাশের ভিউটা কি সুন্দর না? দেখো মানে সবুজের মধ্যে সাদা, এত ভালো লাগতেছিল। আর এই জায়গায় মানে নিরিবিলি থাকে, মানে শান্তশিষ্ট জায়গায়। বাজারের কিনারে এই জায়গাটা, কিন্তু তাও ভিতরে ঢুকলে একদম শান্তশিষ্ট। তো এটা একটা মন্দির। মন্দিরের সিঁড়িতে উঠতেছি নামতাছি। তো আমরা স্কুল থেকে যখন মানে টিফিন টাইম সব মেয়েরা আসতাম, তো এই জায়গাটা দিয়ে চারপাশটা ঘুরতাম এই মন্দিরে। তো আমার ছেলে হইতেছে আমারও একটু ঘোরাও। তো ওরা কইতেছি চল তোরও একটু ঘোরাই। তো চারপাশটা দিয়ে ঘুরতেছিল আর ভিডিও করতেছিল। তো চারপাশের ভিউটা দেখো কি সুন্দর না? তো একটু ভিডিও করতেছে আর ঘুরতেছে, আর আমার আঙ্গুল দিয়ে দিয়ে সব দেখাইতেছে ওইটা কি। তো ওর সাথে আলাপ করতে করতে আমার মন্দিরটা চারপাশ ঘুরে হয়ে গেল। তো এখন আমরা এই মন্দির থেকে নাইমা পড়লাম। নাইমা এখন আমরা মানে বাড়িতে যাবো। বাড়িতে যাওয়ার পারলাম, মানে অনেক ঘুরছি চারপাশে। মানে ছেলের আবদার এই আসা, তো ওর সাথে স্কুলের অনেক আলাপ পারতাম। তো কইতো আমার একদিন নিয়ে যায়। তো ওর আবদার এই আসা আইসা ঘুরেও হইলো। আমারও পুরানা স্মৃতি অনেক কথা মনে পড়ে গেল যে স্কুল টাইম থাকতে কত আসতাম, ফুর্তি করতাম। তো এই জায়গায় হোলির সময় অনেক বড় ফেস্টিভ্যাল হয়। আর সরস্বতী পূজাতে সব মেয়ে ছেলেরা এই জায়গায় ঘুরতে আসে, অনেক মজা করে, মানে আড্ডা মারে বৈশা থাকে। ঘোরারই একটা জায়গা, তো খুবই ভালো লাগে জায়গাটা। তো জায়গাটা দেখে তোমাকে সবার কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানিও। তো আমার তো অনেক আনন্দ লাগলো, কারণ সবাই অনেকদিন সুস্থ পরে থেকো, ভালো এসেছি। থেকো। তো সবাই ভালো থেকো, বাই। সুস্থ থেকো।